গত 17 বছরে যেই দুর্নীতিগুলো রয়েছে বা গত 1.5 বছরে যদি এই ধরনের কোনো দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, ডেফিনেটলি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরও বিচার করা হয়। তো 1.5 বছরে ক্রিকেট বোর্ডে যারা ছিল তাদের বিষয় নিয়ে অনেকাংশেই অনেক কমপ্লেন আকারে অনেক কিছুই আমাদের কাছে এসছে। দীর্ঘ প্রায় 21 বছর পরে নিজের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করা, এটি আমি মনে করি একটি অসাধ্য সাধন করেছে আমাদের ক্রিকেটাররা। গত 17 বছর দেখেছি যে খেলোয়াড়দের উপরও কিন্তু অনেক নির্যাতন হয়েছে, তার ভিতরে আমি একজন। ধরনের খেলোয়াড়দের সাথে কোনো প্রকার কোনো পুলিশি আচরণ কোনোভাবেই যাতে আমরা এটা অ্যাকসেপ্ট করব না। সো দ্যাট আমি ইতিমধ্যে এটা শোনা মাত্রই আমাদের যে সিএমপির কমিশনার আছেন তার সাথে কথা বলেছি এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নাইম হাসান না, অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রেও ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে এইবারের যে নির্বাচনে যারা বোর্ড অফ ডিরেক্টর হয়েছে, যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি ক্রিকেটেরই একজন। এখানে আমি ব্রাজিলের সাপোর্টার, যেহেতু আমি তো চাইবই ব্রাজিল জিতবে। প্রথমত হচ্ছে যে আমাদের নতুন নবনির্বাচিত ক্রিকেট বোর্ড, তাদের বোর্ডের সকল বোর্ড অফ ডিরেক্টর, প্রেসিডেন্ট সবার সাথে যা সৌজন্য সাক্ষাৎ। আর দ্বিতীয়ত হচ্ছে যে দীর্ঘ প্রায় 21 বছর পরে নিজের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করা, এটি আমি মনে করি একটি অসাধ্য সাধন করেছে আমাদের ক্রিকেটাররা। সেই উদ্দেশ্য নিয়ে তাদের সাথেও একটু কথা বলা, তাদেরকে এনকারেজ করা, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমিও যদি আজকে ওই জায়গায় থাকতাম তাহলে আমিও বোনাস চাইতাম। তো সেই অ্যাজ ইউজুয়াল সেই বিষয়টি তারা উপস্থাপন করেছে এবং তাদের জন্য একটি সম্মানজনক, তাদের রেজাল্টের কাছে এটা কিছুই না, তাদেরকে এনকারেজ করা যাতে পিছনে যারা আপকামিং প্লেয়ার রয়েছে তারা যাতে অনেক বেশি উৎসাহিত হয়, যে না টপ লেভেলে খেললে ভালো রেজাল্ট করলে কিছু পাওয়া যায়, কিছু উৎসাহিত করা হয়, ওই ক্ষেত্রেই আসলে বোনাস ডিক্লেয়ার করা। 2003 সালে এখনও মনে আছে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের প্রত্যেকটি খেলোয়াড়কে সাব চ্যাম্পিয়নশিপের পরে পূর্বাঞ্চলে 5 কাঠার একটি করে প্লট দিয়েছিলেন, যেটি এখনও রয়েছে অনেকের কাছে। পাশাপাশি তিনি আর্থিকভাবে অনুদান দিয়েছিলেন। সো এই বিষয়গুলো আসলে খেলোয়াড়দেরকে অনেক বেশি উৎসাহিত করে। আমার কাছে মনে হয় যে এগুলো আমাদের একটা চলমান একটা প্রক্রিয়া, এটা থাকবেই সবসময়। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ডাক্তার বা আমাদের যা যা করণীয় আছে, এবং যেটি হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি আশা করি যে ভবিষ্যতে আমাদের পুলিশ প্রশাসনে যারাই রয়েছে, যদি কোনো খেলোয়াড় পরিচয় দেয় বা তার কোনো আইডি কার্ড শো করে, ডেফিনেটলি এটি যাতে আমলে রেখে তারা কাজ করে। কারণ আমরা বিগত 17 বছর দেখেছি যে খেলোয়াড়দের উপরও কিন্তু অনেক নির্যাতন হয়েছে, তার ভিতরে আমি একজন। সো আমরা চাই না যে ভবিষ্যতে এই ধরনের খেলোয়াড়দের সাথে কোনো প্রকার কোনো পুলিশি আচরণ কোনোভাবেই যাতে আমরা এটা অ্যাকসেপ্ট করব না। সো দ্যাট আমি ইতিমধ্যে এটা শোনা মাত্রই আমাদের যে সিএমপির কমিশনার আছেন তার সাথে কথা বলেছি এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে ক্লোজ করা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, এবং এইটার বিষয়ে মামলা হবে এবং মামলা হওয়ার মাধ্যমে আমার মনে হয় যে এটাকে আমরা একটা সমাধানের জায়গায় নিব। বাট নাইম হাসানের যে বিষয়টি, এটি একটি মেসেজ। সো দ্যাট আমি মনে করি যে শুধু নাইম হাসান না, অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রেও ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। দেখেন, আমি ব্রাজিলের সাপোর্টার, যেহেতু আমি তো চাইবই ব্রাজিল জিতবে, বাট টাফ ম্যাচ হবে এটা। এনিথিং এলস? প্রত্যাশা তো অনেক, কারণ ক্রিকেট হচ্ছে আমাদের ঐতিহ্যর একটি জায়গা, ক্রিকেট হচ্ছে আমাদের মর্যাদার একটি জায়গা। আমার কাছে হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে একটি আনস্টেবল ক্রিকেট বোর্ড আমরা দেখেছি। বাট আমার কাছে মনে হয়েছে এইবারের যে নির্বাচনে যারা বোর্ড অফ ডিরেক্টর হয়েছে, যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি ক্রিকেটেরই একজন। সো তিনি জানেন যে ক্রিকেটকে কীভাবে ডেভেলপ করতে হয়, ক্রিকেটকে কোথায় একটি লক্ষ্যে পৌঁছানো যায়, এবং সেটার ধারাবাহিকতা আমরা দেখেছি যে পাকিস্তানের এগেনস্টে, আমাদের নিউজিল্যান্ডের এগেনস্টে এবং আমাদের অস্ট্রেলিয়ার সাথে যে জয় নিয়ে আমাদের ক্রিকেটাররা এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এখন অনেক বেশি উজ্জীবিত। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা ডেফিনেটলি ক্রিকেট বোর্ডের কাছে অনেক বেশি প্রত্যাশা করি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্রিকেট বোর্ড একটি ইয়াং ডাইনামিক একটি ক্রিকেট বোর্ড। সো দ্যাট তারা অনেক কিছু করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। জাতীয় সংসদে এটি নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি যে বিগত 17 বছরে যে ক্রিকেট বোর্ড, পাশাপাশি গত 1.5 বছরে ক্রিকেট বোর্ডে যারা ছিল তাদের বিষয় নিয়ে অনেকাংশেই অনেক
কমপ্লেন আকারে অনেক কিছুই আমাদের কাছে এসছে এবং ইতিমধ্যে আমি বিষয়টি দুর্নীতি দমন কমিশনের সাথে কথা বলেছি এবং তারাও আমার মনে হয় যে এই কাজটি করে যাচ্ছে সো দ্যাট আপনারা সময়ের ভিতরেই জানতে পারবেন এবং আমরা চাই যে প্রত্যেকটি দুর্নীতিরই বিচার হোক। কারণ ক্রিকেট বলেন, ফুটবল বলেন, স্পোর্টস বলেন, অনেকের ধারণা রয়েছে যে এখানে দুর্নীতি করলে কোনো কিছু হবে না, বাট আমরা চাই যে ভবিষ্যতে স্পোর্টস অঙ্গনেও দুর্নীতির মুক্ত আমরা করতে চাই এবং সেই দুর্নীতি মুক্ত করার জন্য যদি কেউ জড়িত থাকে গত 17 বছরে যেই দুর্নীতিগুলো রয়েছে বা গত 1.5 বছরে যদি এই ধরনের কোনো দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, ডেফিনেটলি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরও বিচার করা হয়।